হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা ন্যানো ম্যাথমেটিক্সের ত্রিকোণমিতি সিরিজের পরবর্তী ভিডিও নিয়ে এখন আলোচনা করব। এরকম যে সাইন থিটা সমান সমান 3/5 হলে প্রমাণ করো যে সেক স্কয়ার থিটা প্লাস cosec square theta equal to sec square theta into cosec square theta। আমরা গত ক্লাসে এটা দেখেছিলাম যে sec square theta plus cosec square theta equal to sec square theta into cosec square theta, এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়। এটা গত ক্লাসে আমরা প্রমাণ দেখাইছি, যারা দেখেন না ভিডিওটা দেখতে পারেন, ভালো লাগবে। আমরা এই প্রমাণের জন্য জাস্ট একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এঁকে নিব। এই সমকোণী ত্রিভুজটা এখানে অলরেডি তারা বলেই দিয়েছে যে আপনি একটা থিটা কোণ ধরেন, আমি থিটা কোণ ধরে নিলাম এটা। আর মনে রাখতে হবে যে আমাদের জেনারেল ম্যাথে যেই ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করা হয়েছে সেই ত্রিকোণমিতিটা একটা সমকোণের মধ্যেই সে একটা সমকোণী ত্রিভুজই হয়। তাহলে এই সমকোণী ত্রিভুজের সমকোণটা হচ্ছে বি, আমি ধরে নিলাম। আর এখানে থিটা কোণ যেটা ধরেছে সেটা আমি এই ত্রিভুজের জন্য এই কোণটাকে থিটা হিসাবে ডিফাইন করেছি। সাইন থিটা সমান সমান লম্ব বা এই ভূমি। তাহলে বলুন তো, আমি যেই থিটা কোণ ধরেছি আমার গিভেন ভ্যালু থেকে আমি অলরেডি জানি যে আমার লম্ব হচ্ছে 3। তাহলে এই ত্রিভুজটা লম্ব কত? 3। আর লম্ব বাই অতিভুজ সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব যদি 3 হয় তাহলে অতিভুজ অবশ্যই কত? 5। ওকে, যেহেতু এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ পিথাগোরাস কি বলেন যে সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব এর স্কয়ার প্লাস ভূমি এর স্কয়ার, অর্থাৎ অতিভুজের স্কয়ারের মান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের মান সেম হবে। তাহলে এটা যদি এভাবে লিখতে পারি তাহলে এখান থেকে বলুন তো আমি ঠিক বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার সমান সমান কি এসি স্কয়ার লিখতে পারি? মাস্ট বি লিখতে পারি। কিভাবে? যে আমাকে জাস্ট বলে দিয়েছে যে এ সি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, লেফট হ্যান্ড সাইড এটা ছিল, রাইট হ্যান্ড সাইড এটা। ঠিক একইভাবে আমি রাইট হ্যান্ড সাইডটাকে এখন যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি আর লেফট হ্যান্ড সাইডটাকে যদি রাইট হ্যান্ড সাইডে লিখে দেই, এতে ভুলের কিছুই হবে না। তাহলে এটা লেখার পরে আমাদের দরকার কার মান? এ বির মান। তাহলে এ বি এই ওয়ান্টেড যেই ভেরিয়েবলটা সেটা আমরা বামে রাখবো। এবি স্কোয়ার সমান সমান ডানে আমাদের কত ছিল? এসি স্কোয়ার, রাইট। আর বাম থেকে আমাদের বিসি স্কোয়ার, এটা বাম থেকে ডানে নিলে এটা এখানে আছে প্লাস, ডানে হয়ে যাবে মাইনাস। বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখান থেকে এ বি এর মান বের করতে গেলে এটা কি জাস্ট বামে এটা কি আছে? স্কোয়ার, ডানে গেলে এটা রুট হয়ে যাবে, রাইট। তাহলে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। বুঝতে পেরেছি? এইখানে এসে জাস্ট আমি মানটা বসিয়ে দিলাম। এসি এর মান কত আমাদের? এসি এর মান হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস বিসি এর মান দেখুন তো কত? 3। ঠিক আছে, 3 স্কোয়ার সমান সমান 25। 5 স্কোয়ার মানে কত? 25, আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে 25 থেকে 9 বাদ দিলে কত হবে? 16। আর 16কে আমরা রুট করলে এটা পাবো 4। তাহলে এ বি এর মান কত পেয়ে গেছি? 4। আমরা এই সূত্রটাই, আমি জাস্ট মানটা এখানে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার জন্য, এটা অনেক বড় হয়ে গেছে কিন্তু এটা খুবই সিম্পল। যারা পিথাগোরাস জানেন তারা এটা অলরেডি মুখে মুখে করে ফেলেন। বিষয়টা এত সহজ, আপনাদেরকে যা সহজে বোঝানোর জন্য বিস্তারিত লিখে দিয়েছে। আমরা এখন জাস্ট এই প্রমাণটা করার জন্য আমাদের কি কি লাগবে? এই প্রমাণটা করার জন্য সেক থিটার মান লাগবে, কোসেক থিটার মান লাগবে, রাইট। আমাদের এখানে এতক্ষণ যাবৎ আমরা গিভেন ভ্যালু থেকে আমরা সাইন থিটার মান থেকে লম্ব এবং অতিভুজ জানি, আর পিথাগোরাস থেকে এই যে ভূমির মান এ বি এর মান পেয়ে গেছি কত? 4। একটা ত্রিভুজের 3টা বাহু জেনে গেলেই আপনি সবগুলো অনুপাত বের করে ফেলতে পারবেন। আমরা এখানে লেফট হ্যান্ড সাইডটা দেখেন কত সহজে প্রমাণ করে ফেলি। লেফট হ্যান্ড সাইড সমান সমান সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক
স্কোয়ার থিটা। বলুন তো সেক স্কোয়ার থিটাকে আমরা কি এরকম লিখতে পারি? অবশ্যই পারি। যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখেছেন তারা এগুলা কিভাবে লেখা যায় সেগুলা বুঝতে পেরেছেন, রাইট? সেক থিটার সমান সমান আমরা কি জানি? সেক থিটার সমান সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ এখানে কত? 5 আর ভূমি এখানে কত? 4। কারণ সেক থিটা হচ্ছে আমাদের অতি কস থিটার ঠিক বিপরীত অনুপাত, এই কারণে এটাকে লেখা যায়। কোসেক থিটা হচ্ছে সাইন থিটার বিপরীত অনুপাত। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ 5, লম্ব হচ্ছে কত? এখানে লম্ব হচ্ছে এখানে 3, রাইট? 3 স্কোয়ার। তাহলে এখানে জাস্ট স্কোয়ারটা দুইটার ভিতরে বন্টন করে দেওয়া যাবে। 5 স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার, রাইট? এখানেও ঠিক একই রকমের 5 স্কোয়ার বাই 3 স্কোয়ার। 5 স্কোয়ার মানে 25, নিচে হবে কত? 4 স্কোয়ার মানে 16, এখানেও 5 স্কোয়ার মানে 25, আর নিচে হবে 9, রাইট? হরের লসাগু আমাদের এখানে কত? 16 ইন্টু 9। লসাগুকে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। হর এই লসাগুকে হর দ্বারা ভাগ করলে কত থাকবে? 9। 9 দ্বারা 25কে গুণ করব। ওকে, কেউ ভুলেও এটা দশমিক মনে করে না, এটা মূলত গুণ প্রোডাক্ট সাইন দিয়েছি, রাইট? আর ঠিক একইভাবে লসাগুকে 9 দ্বারা ভাগ করলে আমাদের 16 থাকবে। 25কে 16 দ্বারা গুণ করতে হবে। এই অঙ্কটার আমরা দুইটার মধ্যে দেখতে পাচ্ছি যে 25 গুণাকার আছে, তাহলে 25 আমরা কমন নিব, থাকবে কত? 9, আর এখানে থাকতেছে 16, রাইট? আর ডিভাইডেড বাই নিচে হচ্ছে 16 ইন্টু 9। এটা 25-এর 25, আর এখানে 9-এর সাথে 16 গুণ করলে 25, রাইট? ডিভাইডেড বাই নিচে হয়ে যাচ্ছে 16 ইন্টু 9। এটা 25কে 25 দ্বারা গুণ করলে 625 হয়, আর নিচে 16কে 9 দ্বারা গুণ করলে 144 হয়। ওকে, আমরা এটার লেফট হ্যান্ড সাইডটা 625 বাই 144। এখন আমরা প্রমাণ করব সেক স্কোয়ার ইন্টু কোস স্কোয়ার থিটা, এটার মান 625 বাই 144 আসে কিনা বলুন তো। সেক থিটা মানে কি? জাস্ট এই মানটাই হবে না, 5/4, আর কোসেক থিটা হবে 5/3। রাইট হ্যান্ড সাইড আলোচনা করব। রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। আর আমাদের জাস্ট ত্রিভুজটা এরকম দেওয়া আছে, আমরা ধরে নিয়েছি ABC। এখানে থিটা কোণ, এখানে ছিল আমাদের লম্ব ছিল 3, অতিভুজ ছিল 5, এটা আমাদের 4 হয়েছে। তাহলে রাইট হ্যান্ড সাইডে দেখেন সেক থিটা জায়গাতে সেক থিটা এখান থেকে কত? অতিভুজ বাই, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে 5 আর ভূমি হচ্ছে কত? 4। আর কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে 5 আর লম্ব হচ্ছে এখানে কত? লম্ব হচ্ছে 3। তাহলে সেক স্কোয়ার থিটা মানে এটার উপরে জাস্ট স্কোয়ার ইন্টু কোসেক স্কোয়ার মানে কত? 5/3 উপরে স্কোয়ার। তারপরে বলুন তো উপরে 5 স্কোয়ার, নিচে 4 স্কোয়ার, রাইট? ইন্টু এখানেও 5 স্কোয়ার ডিভাইডেড বাই কত? 3 স্কোয়ার। 5 স্কোয়ার মানে 25, আর 4 স্কোয়ার মানে 16 ইন্টু 25 ডিভাইডেড বাই কত? 9, রাইট? 25কে 25 দ্বারা গুণ করলে 625, আর 16কে 9 দ্বারা গুণ করলেও 144। সুতরাং বলুন তো এইটাই কি আমাদের লেফট হ্যান্ড সাইড? না, লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি? রাইট হ্যান্ড সাইড। এটা আমি জাস্ট একটা মান ধরে আপনার এটাকে প্রমাণটা করে দেখাইছি, যে আমাদের গত ক্লাসে আমরা যেই প্রবলেমটা দেখাইছিলাম যে সেক স্কোয়ার প্লাস কোসেক স্কোয়ার ইকুয়াল টু সেক স্কোয়ার ইন্টু কোসেক স্কোয়ার, এটা শুধু এই মানের জন্য সত্য না, এটা আপনি শুধু সংজ্ঞায়িত যেই কোনো মান নিয়েই প্রমাণ করেন এটা সত্য হতে বাধ্য, কারণ এটা ত্রিকোণমিতির একটা অভেদ। আপনি যেই কোনো মান নিয়েই সংজ্ঞায়িত মান নিতে হবে, ওই সংজ্ঞায়িত মানগুলো নিলে এটা প্রমাণ হতে বাধ্য।
আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের যে কোনো ম্যাথমেটিক্স রিলেটেড যে কোনো কনসেপ্ট ভিতর থেকে বেসিকের জায়গা থেকে বুঝতে চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এগুলা ফলো করতে পারেন। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন।